বরবাদ দেখেছি, জঙ্গলি দেখেছি, ফ্যান্টাস্টিক মুভিজ, আই লাভড ইট। বরবাদে যে ফ্যান্টাস্টিক কাজ করছে এবং আমার কাছে মনে হয়েছে বরবাদে ওখানে সাকিব খান ছাড়া আর কেউ মানে মানে অন্য কেউ দাঁড়ালে ওটা ভালো লাগতো না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবার অনেক ভালো ভালো মুভি আসছে। আমি নিজে পার্সোনালি বরবাদ দেখেছি, জঙ্গলি দেখেছি, ফ্যান্টাস্টিক মুভিজ, আই লাভড ইট। হলে গিয়ে দেখা উচিত এমন মুভি, মানে এগুলা কখনোই মানে নট ফর মানে কি বলবো ওটিটি প্ল্যাটফর্মে পরে আসবে আমি ওয়েট করব না। আমি এই দেশের জনগণ হিসেবে হোক বা আমি এই ইন্ডাস্ট্রির একটা আর্টিস্ট হিসেবে হোক, আমি আমি ফিল্ম দেখবো গিয়ে টিকিট কেটে, এটা আমার কাছে মনে হয় আমার দায়বদ্ধতা। সো এবং আমি এটা অ্যাপ্রিসিয়েট করবো। যেমন আমি জঙ্গলি দেখার পর আমি অনেক বড় একটা পোস্ট দিয়েছি সিয়ামকে নিয়ে, আপনারা হয়তো বা দেখেছেন, যে ও যে কষ্ট করছে এটা আমি স্ক্রিনে দেখতে পাইছি। তো বরবাদে যে ফ্যান্টাস্টিক কাজ করছে এবং আমার কাছে মনে হয়েছে বরবাদে ওখানে সাকিব খান ছাড়া আর কেউ মানে মানে অন্য কেউ দাঁড়ালে ওটা ভালো লাগতো না, বিকজ হি ইজ দ্য ওয়ান যাকে ওখানেই মানে হি ডিজার্ভস টু বি দেয়ার। সো আমি এরকম যেমন আমি দাগি দেখবো নিশো ভাইয়ের, মানে আমি প্ল্যানিং করছি আমি ওর ফ্যামিলি নিয়ে দাগি দেখবো। সো আরও মুভি আছে ওগুলো আমি দেখবো। সো আমি বলছি এই মুভির ইন্ডাস্ট্রিটা কিন্তু খুব ভালো এখন অবস্থায় আছে আমাদের, আলহামদুলিল্লাহ। এর মধ্যে যে নাটক আমরা যে রিলিজ করছি, সো এর মধ্যে থেকে যে তোমাদের গল্প এত সুন্দর হয়েছে, আসলে তোমাদের গল্প আমাদের গল্প হয়ে যায়, মানুষ আমাদের গল্প বলেই প্রশংসা করে, যাই হোক। তো এটা আমাদের কাছে একটা ব্লেসিং, সত্যি কথা। মানে এই 8 দিনের মধ্যে 1 কোটি মানুষ নাটকটা দেখেছে, এটা কিন্তু আসলেই খুব ভ্যালুয়েবল আমাদের জন্য। এই ভিউটা কিন্তু আমাদের কাছে খুব প্রেশাস আমার কাছে মনে হয়।